আপনাদের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটগুলো জমা দেন, দিয়ে সবাই মিলে বুদ্ধি বের করেন এই গরম কেমনে কমানো। কোন বুদ্ধি দেন, বুঝেন নাই কথা? পণ্ডিত তো আমরা কেউ কম না। আশা গফ করতে কইলে তো আল্লাহর রহমতে গফের ছোটে মাটিরে কি বানাইলেন, একদম পাথর স্বর্ণরূপা বানাইলেন গফের লোক। এখন কমা বলেন, এই প্রচন্ড গরম কমায় দেন। কারো বাবার ক্ষমতা আছে এটা কমানো? মালিকের ইহসান ছাড়া, আল্লাহ তাআলার দয়া। কি পরিমাণ বাচ্চা অসুস্থ আপনি খবর নেন, কি পরিমাণ বাচ্চা ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, সবাই মানে সবাই এক কথা, এই গরম কখন থামবে, কোন দিন থামবে এই গরম? সরকারি স্কুল বন্ধ ঘোষণা করে দিচ্ছে, ঝিনাইদহ সহ ওইদিকে রেড অ্যালার্ট জারি করছে। এই প্রচন্ড গরম বাংলাদেশে তো, মধ্যপ্রাচ্যে, আরব দেশে কি গরম। এবার ভাবেন জাহান্নামের আগুন কি গরম। এবার ভাবেন হাসরের ময়দানে মাথার উপরে সূর্য এক বিঘত, পায়ের নিচে তামা জমিনটা, সেই অবস্থায় হাসরের ময়দানের এক এক দিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সরাসরি কোরআনের আয়াত, এমন না যে হুজুররা আমরা বানাইয়া কইতেছি বা ব্যাখ্যা করে কইছি অথবা যোগ করে বলছি যে মোট যোগ ফলে 50,000 বছর আইছে। যোগ ফলে কোরআনের আয়াতের সরাসরি তর্জমা। আল্লাহ বলছেন হাসরের ময়দানের একদিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমার মেয়ে, ছোট মেয়ের জ্বর, আমার ছেলেটার জ্বর, বাসায় আমি ফ্যান আছে, আইপিএস আছে। আজকে আবার লোক খবর দিয়ে আনাইছে, আমি আইপিএস এটা দিয়ে হয় না, আমি প্রয়োজনে আইপিএস আমার ঘরে আরো 2টা লাগাই, আরো কি লাগাইতে এসি লাগানো সব। কিন্তু আমার বাচ্চার এই গরম, সাংঘাতিক গরম লাগতেছে। তাহলে ব্যাপারটা হলো, আমরা যদি দুনিয়ার এই সামান্য, অথচ মাঝে মাঝে বাতাস বয়, আমরা জানি এই গরম কোনো 50,000 বছর থাকবে না। বুঝেন না? এখানকার এই গরমটা 50,000 বছর, অল্প সময় হয়তো বৃষ্টি নামবে, হয়তো আবার ঠান্ডা আসবে, বাতাস আসবে, কিন্তু 50,000 বছর এক টানা মাথার উপরে সূর্য থাকবে, প্রখর রৌদ্র দিবে। সেখানে আমি দাঁড়াবো কিভাবে, আপনি দাঁড়াবেন কিভাবে, আমাদের এই বেনামাজি ছেলেগুলো দাঁড়াবে কিভাবে? যে ছেলেগুলো শুধু কেবল মোবাইলের ছবি আর নারীর দৃশ্য দেখে মজা পাইতেছে, মনে করতেছে জীবনের সার্থকতা এটাই পরের নারী দেখা। হায় হায়, এই অপদার্থরা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নার জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1। জুজউম মিন 70, 70 মানে 70। এই বর্তমান দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ আরো বেশি তীব্র গরম হবে জাহান্নামের। এখনকার এই আগুন, দুনিয়ার আগুন একটু লাগলে কি হয়? কোনো মিল, কোনো ফ্যাক্টরি, কোনো গার্মেন্টস, কোনো ভবন, ওই যে কিছুদিন আগে এলিফ্যান্ট রোড আগুন লাগছিল না, এই কয়েকদিন আগে, ও কাচ্চির বিরিয়ানির দোকানে কি অবস্থা হয়েছে, মানুষ জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আরো কত সময়, কত জায়গায়। সবচেয়ে মর্মান্তিক ওই যে সীতাকুণ্ড কন্টেইনারে
আগুন লাগছিল যে গত 1 বছর না 2 বছর আগে। কি হয়েছে? কন্টেইনারের মধ্যে আগুন লাগছে, পুরা ডিপু জ্বলে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রথম যারা এই পানির পাইপ দিয়া পানি দিতে চাচ্ছিল, এরকম কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীকে পানির পাইপ সহ আগুন টান দিয়া ভিতরে নিয়ে আনছে, একদম জ্বালায়। আগুন যেন ডাক দিছে আর কি, আমি যেটা বুঝছি, আগুন যেন বলছে বেটা এদিকে আয়, তোরে শুদ্ধার কি করে ফেল, জ্বালায় ফেল। এক ছেলে লাইভ করতেছিল এই সীতাকুণ্ড কন্টেইনারের ডিপোতে, আগুনটারে লাইভে মোবাইলে দেখাইতেছিল। এই ছেলেটা এই অবস্থায় তারে আগুনে টান দিয়া আগুনের প্রচন্ড তীব্রতায় জ্বলে ছাই হয়ে গেছে। বলে কোন বাসে কোন যানবাহনে অগ্নিকাণ্ড হইলে কি অবস্থা? আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ কুচাইতলি, ওইখানে বার্ন ইউনিটে আমি একবার গেছি জীবন, এই যেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা হয়। আমার একজন বন্ধু, তার এক ভাই, তার ভাই ওখানে ভর্তি হয়েছিল। সে ছেলেটা আল্লাহর কুদরত, মানে রাস্তার পাশে হোটেল, ছোট হোটেল, এই দিক দিয়ে রাস্তার সামনে দিয়ে হাইটে যাইতেছে, হঠাৎ হোটেলওয়ালা গরম পানি বাইরে যে নার্সের রাস্তার, তার শরীরের পিছনের এই অংশে গিয়ে পড়ছে। মাদ্রাসার ছাত্র, আমার বন্ধুরা ভাই আপন, পুরা পুড়ে গেছে, তার একবারে রান সহ পিছনের পুরা চলে গেছে। এ ওরে দেখতে গেছিলাম। আল্লাহ, মানে মানুষ কি পরিমাণ কষ্ট পায় আগুনে পোড়া, আমি এই সেদিন দেখছি। নার্সরা আপনার আরো ডাক্তার সব, মানে আস্তার চামড়া এমনি টাইনে টাইনে উঠাইতে আসে, আর তার চিল্লানি কারে কর। সাথের যারা দাঁড়াইয়াছিলাম আমরা, মানে কারো চোখের পানি পড়া ছাড়া ঝরানো ছাড়া উপায় ছিল। এই পরিবারটা আস্থা, মানুষটার চামড়া ঠিকই মনে যেন মাছের ফসম, মানে এমন বাসায় বাঁচতেছে, এমনি এমনি চামড়াটি টানতেছে, এইভাবে উঠে ড্রেসিং করার জন্য করছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীর দেহের চামড়া সেকেন্ডে সেকেন্ডে পুড়বে, আবার সাথে সাথে নতুন চামড়া লাগানো হবে, আবার পুড়বে, আবার কোরআনের তালফাউ উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের চেহারা গাল, জাহান্নামের আগুনের মধ্যে কড়াইয়ের তেলে, গরম তেলে যেভাবে মাছ চাপ দিয়া দিয়া এই পিঠ ওই পিঠ ভাজি করে, এইভাবে জাহান্নামের চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে চাপ দিয়ে দিয়ে পোড়ানো হয়। অহুম ফিহা কালিহুন। জাহান্নামের চেহারা তখন ভীষণ কুৎসিত, কালো হয়ে যাবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। জাহান্নামের আগুনে জাহান্নামী ভীষণ চিৎকার করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ বলেন জাহান্নামী চিৎকার করে বলবে, রব্বুল আলামিন, এমন ভীষণ যন্ত্রণাদায়ক জাহান্নামের করতে পারতা, আমি কিন্তু ওইটুকু সময় দিয়েই তোমারে কবরে এনেছি। হ্যাঁ, এটুকু হায়াত তো আমি দিয়েছি, যারে আমি সুযোগ দেই নাই তারে তো আমি বিচারও করি নাই। জাহান্নামের মধ্যে তো কোনো 8 বছরের বাচ্চা নাই, 10 বছরের বাচ্চা জাহান্নামী হবে না, নাবালক সন্তান জাহান্নামী হবে না।
6 বছরের, 8 বছরের, 10 বছরের ছেলে মেয়ে তো জাহান্নামী হবে না। কেন হবে না? এ তো নাবালেগ। যাকে আল্লাহ সুযোগ দেয় নাই, সময় দেয় নাই, তাকে আল্লাহ জাহান্নামও দেয় নাই। যাকে হায়াত দিয়েছে, বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, যার উপরে গোসল ফরজ হয়েছে, যে মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে, যে ছেলের বীর্যপাত শুরু হয়েছে, ওই ছেলে ওই মেয়ের ওই মিনিট থেকে হিসাব শুরু হয়েছে। এরপরে বাচ্চা যতদিন হিসাবও তো। আপনি হায়াত পাইলেন 30 বছর, আপনার বিচার বুঝিয়ে বসায় চিল্লে বসায়। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে বয়স দেই নাই? যেই হায়াত চাচ্ছ তুমি এখন, সেটা কি আমি তোমাকে দিয়েছিলাম না? তা আবার কি চাচ্ছ? এটাই তো তোমাকে দিছিলাম। এখন আল্লাহ আমাদেরকে হায়াত দিছে না, তো এইটাই আবার চাইয়ে লাভ কি? এটা তো দিছিলেন, কদর করিয়েন না। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলে, মনে পড়ে বান্দা? নাফরমান জাহান্নামীকে বলবে, আমার আয়াত, আমার কোরআন, আমার কথা বারবার আমি আল্লাহ তোমাকে শুনাইছি, আমার কথা বলাইছি, হুজুর রে দিয়া, আলেম রে দিয়া, তোমার কানে ফেলেছি, পড়েছে, শুনেছিলা তুমি, তো তুমি প্রতিবারই মিথ্যা মনে করছো, মিথ্যা মনে করছো। আমার কথাটা কর, আমি আনিসুর রহমান, আমারে ঘুরে ফিরে কতবার দেখছে? আমি দেখছি না, কথার কথা। সুমন ভাই আমারে তো ওই আমার মাসুদ জামিলের মাদ্রাসা, ওই যে কোরের ফার হেডে দেখছি আমরা। এই দিনকেও একসাথে বসা ছিলেন আমরা, যে কি ছয়গড়িয়া তাকুয়া মসজিদের, হ্যাঁ কথার কথা। তাহলে আমরা তো ঘুরে ফিরে দেখতেছি বারবার, শুনতেছি বারবার একই কথা, একই কথা। আমি তো এক কথাই বলি, আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় যেটুকু পড়ালেখা করছি, ওই আমার কখনোই এটা উদ্দেশ্য না জ্ঞানের বহর, মানে আমি পড়ছি কদ্দুর আপনারে দেখাইলাম বেটা, এই উদ্দেশ্যে কখনোই বয়ান করি। আর সার্টিফিকেট দিলে আলগাইতাম না, সময় লাগবে। আল্লাহ খামখেয়ালি সার্টিফিকেট, অনেকটি সার্টিফিকেট আমার, পড়ালেখার দৌড় আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন না? অর্থ আপনাকে শুধু জ্ঞানের পাণ্ডিত্যর ফুটাঙ্গিরি মারা, এটা মাকসাদ না, কোনোভাবে এটা উদ্দেশ্য। আমার অনেক অনেক সার্টিফিকেট আছে, এটি কই আছে আমি নিজেও কইতারি, এটি আছে টোয়াইলে পামো বাসা আলমারিতে, এখানে ফুরে দিচ্ছে। সময় ভাত খেবার টাইম নেই, সার্টিফিকেট তো অনেক টাইম। এই জন্য বললাম মূল মাকসাদ পাণ্ডিত্য, জ্ঞানের গভীর। আমি আপনাদেরকে শুনাইলাম আটলান্টিক মহাসাগরের গভীরতা এত, হিমালয়ের উচ্চতা এত, পৃথিবীতে আফ্রিকার জঙ্গলে মোট প্রাণী পাওয়া যায় এত, হ্যাঁ এত এত গবেষণা। আপনি বলেন আল্লাহু আকবার, কত জ্ঞান! হুজুরে মনে আফ্রিকার জঙ্গল ফুলে রাখতেছে, হ্যাঁ হুজুরের মনে প্রশান্ত মহাসাগরের পানি মাছ পেয়েছে। না, এটা উদ্দেশ্য না বাবা। উদ্দেশ্য হলো আমি আমার পরিবর্তন, আপনারও পরিবর্তন। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতা'তু। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছে, সমস্ত নবীরা বলতেন, হে আমার জাতি, আমি শুধুই তোমাদের পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি আর কিছুই চাই না, একটাই শুধু চাওয়া, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন। মাসতাতা'তু, আমার সাধ্যে যেটুকু আছে এটুকু দিয়ে। এটা কোরআনের আয়াত। দেখেন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, ছোট মাহফিল হোক, বড় মাহফিল হোক, গরম হোক, শীত হোক, রোদ হোক, বৃষ্টি হোক, কোনো পরোয়া করি না, ফিকিরও করি না।
এখানে 50 জন আলহামদুলিল্লাহ বলতে থাকে, আরেকখানে 500 জন, ঠিক আছে 500 জনকে বলা তো দরকার, আল্লাহর জন্য বলা দরকার। সংখ্যা গুণে কোনো লাভ নেই। সেদিন আমি গুমতির ওইদিকে আদর্শ সদর, ওইদিকে একটা গ্রাম আছে শরীফপুর, গুমতি নদীর ওই পারে, ওইখানে এক মসজিদে এরকম মাগরিবের পরে বয়ান করছে। তাইলে সর্বোচ্চ 40 থেকে 45 জন লোক হইবে, 50 জন হবে না। তো আমি পুরা 1.5 ঘন্টা বয়ান করছি। এরপরে আরেকটা মাহফিলে গেছি ওই মুগরাপাড়া, ওইদিকে ঢাকার কাছে। ওইখানে দেখছি প্যান্ডেলে শত শত মানুষ, বড় বিশাল প্যান্ডেল না, ওইখানেও বয়ান একই দিন, অসুবিধা নাই। 50 জনের জন্য বললাম, 5000 জনের জন্য বললাম, আল্লাহর জন্যই বললাম, আল্লাহর জন্যই বললাম, পরিবর্তনের আশায় বললাম। যেখানেই সুযোগ মেলে, যতক্ষণ সুযোগ পাওয়া যায় আল্লাহর কথা বলতে থাকি, আল্লাহর কথা বলতে থাকি। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, নওজোয়ান ছেলেরা আমার, এলাকার চাচারা, সবাই মিলে ফিকির করেন, সবাই মিলে ফিকির করেন, আখিরাত সাজান, নিজের পরকাল সুন্দর করেন। দুনিয়া আপনি শেষ করতে পারতেন না, আপনার দাদা আপনার জন্য সব প্রয়োজন শেষ করে দিয়ে যায় নাই, আপনিও আপনার ছেলের সব প্রয়োজন শেষ করে দিয়ে যাইতে পারতেন না। আমার দাদা মরার পরে আমার বাবা ইনকাম করে নাই, কথা বলেন না কেন? আমার বাবা মৃত্যুর পরে আমি ছেলে, আমি রোজগার করি নাই। তাইলে কোনো বাপ পৃথিবীতে তার সন্তান পরিবারের জন্য দুনিয়া সব প্রয়োজন, সব চাহিদা শেষ করতে পারবে? সম্ভবে না। এটা শুধু 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 এটা পারবে না, পারবে না। বরং তার সন্তান আবার উপার্জন করবে। এজন্য দুনিয়া শেষ করা যায় না, শেষ করা যাবে না। আখিরাতের ফিকির করে, আখিরাতের একটা মাদ্রাসা। আমি এখন শুনলাম, আমার কাছে আশ্চর্য মনে হইল, আমাদের এই মাওলানা ইয়াসিন জাফরি ভাই, ওনার আব্বা এই যে দোবারিয়ার মধ্যে, আপনার আব্বার নাম আব্দুল আজিজ সাহেব, উনি এই মাদ্রাসায়। আপনার আব্বার বয়স কত? 55 থেকে 60, 55-60 হবে বয়স উনার আব্বা। আচ্ছা, উনি এই মাদ্রাসার ছাত্র। সুমন ভাই এই মাদ্রাসার ছাত্র, আর বাবা এখন কইল মা এটা কি কয়? তাহলে আজ থেকে 55 বছর বয়সও যদি তার বাবা হয়, তাহলে সে কেরাত করছে এখানে তার কমপক্ষে 40 বছর আগে হবে না, এর কমে তো না। তাহলে 40 বছর আগে প্রাচীন, 50 বছর ধরে চলমান মাদ্রাসা এরকম জীর্ণ শীর্ণ কেন? এই মাদ্রাসাটা চালায় কে? এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বলছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, তালিবে ইলম হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান, এই 4টার ব্যতিক্রম 5 নম্বর কিছু হইও না। ফাতাহলিক, যদি 5ম কোনো পরিচয় তোমার নামে লাগে তো তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, 20 যেরকম, এটা একটা বুজুর্গদের কথা শুনে আশ্চর্য করেছে। 20 কারো শরীরে যদি ঢোকে, এই 20 এটা ওই মানুষকে শেষ করে ফেলে। এই জন্য আলেমের রক্ত, আলেমের অপমান 20-এর মতো, বুজুর্গদের কথা। অর্থাৎ এটা ওই ব্যক্তিকে শেষ করে দিবে যার দ্বারা কোনো আলেম বেইজ্জতি হয়েছে, অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, বিনা কারণে, অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে।
সে বরবাদ হবেই নিশ্চিত, তার খানদান এটার প্রভাব পড়বেই পড়বে। এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি। দেখেন, আমি যে আয়াতটা পড়ছি এটা শুনাইতেছি এখন, আমাদের ওযু, আমাদের গোসল, আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, আমাদের দান সদকা, আমাদের হজ, আমাদের উমরা, আমাদের এই দ্বীনের কাজে সহযোগিতা, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মারকাজ, এই সব মিলাইয়া দ্বীনি আমল যেগুলো নেক আমল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা তোমাকে যদি জান্নাত দেওয়া হয়, জান্নাতের উত্তরাধিকার বানানো হয়, তো মনে রাখবা সেটা কোনো মুফত না, সেটা কোনো এমনিতে না, বরং তোমার এই সারা জিন্দেগীর আমলের বিনিময়েই তোমাকে জান্নাত দেওয়া। এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়ছি, এইটাই আমি মূলত আজকে সংক্ষেপে বলতে চাচ্ছি। 25 নম্বর পারা কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফ, এই সূরার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, ওই জান্নাত, যেই জান্নাতের উত্তরাধিকার তোমাদেরকে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে জান্নাতের উত্তরাধিকার? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছিলে, তোমরা যে আমল করেছিলে। ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, আসো, তুমি যে সেজদা করেছিলে জান্নাতে সেটার বিনিময় বুঝে নাও, তুমি যে রুকু করছিলা ওটার বিনিময় বুঝে নাও, তুমি যে তাসবিহ পড়ছিলা ওটার বিনিময় বুঝে নাও। খোদার কসম, আমাদের প্রত্যেকের প্রতিটা নেক আমলের বিনিময়ে জান্নাতে আমরা কি পেলাম এটা আলাদা আলাদা সন, তারিখ, দাগ নম্বর, খতিয়ান, বিএস, সিএস, আরএস মিলাইয়া ফেরেশতা বুঝে। কোন তো সুবহানাল্লাহ, কোন এ ঠিক। আমি এটা উদ্দেশ্যে বলছি, আজকে মনে করেন 21 তারিখ 2024 সাল, 21 এপ্রিল 7:54 বাজে আপনি দোতলা এই মসজিদে এই একবার সুবহানাল্লাহ বলছিলেন, ফেরেশতা আপনারে জান্নাতে বুঝাই দিবে যে ভাইজান এই হইল 21 এপ্রিল 2024 দোতলা শাহী মসজিদে আপনার উচ্চারণকৃত একবার সুবহানাল্লাহর বিনিময়ে প্রাপ্ত নেকি, বদলা, পুরস্কার। উনি দেখবে এখানে পরিমাণ, সময়, সন, তারিখ, প্যাকেট খুললে দেখবে এটার ভিতরে কি কি পুরস্কার জান্নাতে, এটা বুঝে এইটা আলাদা পাইবে। এই যে এখন পরে আলাদা ইয়ারিফুনাহা, তাকে চিনায় দেওয়া হবে। আল্লাহ কোরআনে আররাফাহা লাহুম, বান্দা তোমাকে গুনে গুনে চিনায়া আমি বলে দেব, এটা তোমার ফজরের পুরস্কার, এটা তোমার জোহরের পুরস্কার, এটা তোমার আসরের পুরস্কার, এটা তোমার মাগরিবের পুরস্কার, এটা তোমার এশার পুরস্কার। আমরা দুনিয়ায় বলি না, আপনি কোনটার বদলা কোনটা দিলেন, কদ্দুর দিলেন, বুঝাইয়া বল। আল্লাহ তাআলা বলে আমি বুঝাইয়া বল, আমি বুঝাইয়া দেব বান্দা, আমি কোন রকম লামসাম 900 বুঝ দেব না, পূর্ণ পূর্ণ। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমার পুরা জিন্দেগি গুনে রেখেছি, তুমি ভুলে গিয়েছো, তোমার সব মনে নাই। আপনি আমি জীবনে কতবার সুবহানাল্লাহ বলছেন মনে আছে? কইতে পারবেন কেউ গুন্না? আপনি আমি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন। আপনি আমি কতবার ভিন নারী, রাস্তার নারী, পর নারীকে দেখছেন মোট এই পর্যন্ত কতবার জানেন? মনে আছে কারো? গুনতে পারবেন কেউ? আল্লাহ বলেন বান্দা তোমার গোনা মনে নাই, তোমার গুনাহ মনে নাই, তোমার নেকিও মনে নাই, কিন্তু আমি আল্লাহ আহসাহুল্লাহু, আমি গুনে গুনে রেখেছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলে আমি সব কিছু গুনে গুনে কিতাবের মধ্যে লিখছি, হিসাব বুঝাই দেব, আমি হিসাব বুঝাই। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা গরমে কিংবা ঠান্ডায়, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, সকালে কিংবা দুপুরে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হর অবস্থায় তুমি যে আমার বন্দিগি করেছ, আমল করেছ,
তুমি যে আমাকে ছাড়ো নাই, আমার নামাজ ত্যাগ করো নাই, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এই জান্নাতের উত্তরাধিকার বানাই। তাহলে আমল চাই, আমল লাগে, আমল লাগে। আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব। কি কিসের উপরে? আপনি এটা কন, বিড়ি খেতে খেতে আপনি কন আল্লাহ ভরসা হোক, আওরা হোক, আল্লাহ মাফ করে দিব। কিটা মাফ করবে? কি এ মানে আপনার বিড়ি খানাটা মাফ করে দিব নাকি? হ্যাঁ, আপনি চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশন দেখবেন, নর্তকীর নাচ গান দেখবেন, আর বলবেন আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব। মানে কি? আপনার সুদের টাকা, ঘুষের টাকা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আপনি কি প্রসেস অবলম্বন করছেন? কথা বলেন না কেন? কোনো প্রসেস লাগবে না এটার জন্য নাকি? এমনিতেই এমনিতেই হয়ে যাবে। এই জন্য বাপ খামখেয়ালি করলে হবে। সবাই একসাথে বুঝবে না, সবাই একসাথে বুঝেও না, সবাই একসাথে ভাবে না। কেউ কেউ কিন্তু ভাবে, কেউ কবর নিয়ে ভাবে, কেউ কেউ আখেরাত নিয়ে ভাবে, কেউ মৃত্যু পরবর্তী জিন্দেগি নিয়ে ভাবে। এই যারা ভাবেন তারা আরেকটু যত্নবান। যদি আপনি ভাবেন, আর না ভাবলে তো নাই। আপনি যদি গাফলতে, খামখেয়ালিতে পড়ে থাকেন তো মনে রাখতে হবে, পড়ে থাকেন ঠিক আছে, কিন্তু অচিরেই ফেরেশতা লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। কোরআনুল কারীমে আছে জাহান্নামীদেরকে হাসরের ময়দান থেকে ধাক্কা দিতে দিতে চরম ঘৃণিত এবং লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে আমল করেছো তার বিনিময়ে জান্নাত। আমাদের নামাজের বিনিময়ে জান্নাত, আমাদের সেজদার বিনিময়ে জান্নাত, আমাদের রোজার বিনিময়ে জান্নাত, আমাদের দান সাদাকার বিনিময়ে জান্নাত। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলছে প্রত্যেকটা নেক আমল ধীরে 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 জান্নাতের দিকেই টেনে নিয়েছে। এজন্য আমলের জন্য চেষ্টা, খামখেয়ালি করে। এই গরমে কি আমল করা যায় না? এই গরমেই করতে হবে। প্রচন্ড গরমেও আল্লাহকে ছাড়া যাবে না, প্রচন্ড শীতেও আল্লাহকে ছেড়ে দেওয়া। আল্লাহকে বাদ দিলে বান্দা যাবে গিয়া, যান কোথায় যাবেন? যান। আল্লাহ তো কোরআনে বলছে, বান্দা নাফরমানি যদি করতে চাও আমার সীমানা ছেড়ে দাও, যাও তো ঠিক আছে। ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। যাও, আমার আসমান জমিনের সীমানা ছেড়ে দাও, দিয়ে নাফরমানি করো। ছোটবেলায় মনে আসেনি? আমরাও এরকম করতাম। গ্রামের মাথার গেলে একসাথে খালি জায়গা, হ্যাঁ, বিকালবেলা মনে হইতো যেন আসমান এদিক দিয়ে নাইমা গেছে। ওই পর্যন্ত গেলে মনে আমি ধরে লাইতে পারি। আমি যখন আগায় যাই, আসমান যেন আমাকে টাটা জানাইয়া আরো দূরে সরে যায়, যে আরো আসো, আরো আসো। আপনি আরো আগাবেন, সে আরো দূরে চলে যায়। অর্থাৎ আপনি কোনোদিনও আল্লাহর সীমানা ছেড়ে যাইতে পারবেন তো? লা তানফুজুন। আল্লাহ বলে পারবা না তো, পারবা না তো বান্দা। অতএব আমল আমাদের জিন্দেগি, আমাদের সুখ দুঃখ উভয় হালতে আল্লাহকে না বল, আল্লাহকে না বল। প্রচন্ড এই গরমের মধ্যেও যারা আছেন ভাইয়া, দয়া করে বাপ ভাই নামাজ না ছাড়েন, দিনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তালেবে ইলমকে ভালোবাসেন। আপনার নাম যেন হয় এই লোকটা মাদ্রাসাকে ভালোবাসে, লোকটাকে মাদ্রাসাকে ভালো। আমরা সেদিনও আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আমজাদ হুসাইন, মুরাদনগর মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস, অনেক ভালো আলেম। উনি বলছিলেন, হুজুর আমার বাড়ির মাদ্রাসায়, আরে বাড়িতে আমাদের গ্রামে বয়ান করছে। ঈদের পরে আমি বাড়িতে মাহফিল করাইছিলাম। তো ওই বয়ানে হুজুরে বলছিলেন যে ইন্ডিয়ায় দেওবন্দের ওইখানে একজন বুড়া মানুষ মাদ্রাসার তালেব ইলমদেরকে নিজে ভ্যানে বাড়ির থেকে রান্না করে আইনা এক মাদ্রাসার তালেব ইলমদেরকে খানা খাওয়াইতো। একদিন খানা আনতে দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে, ছেলেরা
দুষ্টকর্মী করে কয়েকজন বাচ্চা বলে উঠছে যে আমরা কুলি, এই কুলিটা আসে না কেন, আমরা তো এক খিদায় কষ্ট পাইতেছি। তো এই সময় বুড়ো মিয়া আইসা কাছাকাছি চলে আসছে। ওই ছেলেরা যে এটা কইছে এটা উনি শুনছে। এই বুড়া মিয়ার মনটা কষ্ট লাগছে, কিরে আমি এই ছেলেগুলোরে কষ্ট করে আইনা খাওয়াই আর তারা আমারে কয় আমি বলি কুলি, আমি কি কুলি? এই কথা বলে রাগ করে চলে গেছে। খাবার দেয় নাই ওই দিন, বরং ফিরে চলে গেছে, আসে নাই। ওই রাত্রেই এই লোকটা স্বপ্নে দেখছে হাসরের ময়দান, হাসরের মাঠ কায়েম হয়েছে, আর এই লোকটা জাহান্নামের ঘোষণা হয়েছে। লোকটাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে ওই মাদ্রাসার তালেবে ইলমরা ওরা জান্নাতের দিকে যাচ্ছে, আর এরা হঠাৎ এই বুড়া মিয়ারে দেখছে। দেখা তারা চিৎকার দিয়ে উঠছে, আরে আরে আমরা কুলিয়ে না, এই ফেরেশতা দিকে আসো, কই নিচ্ছ? আরে বলছে তাকে জাহান্নামে নিচ্ছ। অসম্ভব কথা, সে তো আমাদের কুলি, আমাদেরকে রান্না করে না খাওয়াইতো, তাকে তোমরা জাহান্নামে নিচ্ছ আমরা থাকতে? অসম্ভব, আমরা এটা দেব না, আমাদের সাথে সে জান্নাতে যাবে, আমাদের কুলি। এরপরে ঘুম ভাঙছে ওই লোকের। সকালবেলা সে আইসা হুজুরদের হাতে পায়ে ধরে মাফ চাইছে যে হায়, আমি যাদেরকে অবজ্ঞা করছিলাম আজ তো স্বপ্নে দেখলাম যে তারাই আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহুবার এই কথা বলছে, হুজুরের মুখে আমি অনেকবার শুনছি। কোনো মাদ্রাসাকে, কোনো মসজিদকে, কোনো কেউ যদি ভালোবাসে, মহব্বত রাখে, হাসরের ময়দানে ওই মাদ্রাসাওয়ালারা, তালেবে ইলমরা, দিনদাররা তাকে ডাইকা বলবে আপনি আমাদের সাথে দাঁড়ান, আপনি আমাদের। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ কোরআনে বলছে নবী, সিদ্দিক, শহীদ, নেককার এরা যদি হাসরের ময়দানে কারো সঙ্গী হয় তো বলো তো সেটা কত উত্তম বন্ধু হবে। উত্তম বন্ধু। আপনি যদি দাঁড়াইয়া দেখেন আপনার ডানে বামে আবু বকর, ওমর, ওসমান, আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, আবু হানিফা, বুখারী, বড় বড় উলামা বুজুর্গ আপনার ডানে বামে দাঁড়ানো, আপনি তাদের মাঝখানে দাঁড়াইছেন। ফেরেশতা যদি আপনারা আইসা বলে প্রশ্ন করবেন, জিজ্ঞাসাও করতে চায়, আপনি কি বলবেন? মিয়া কারার লগে খারাইছি টের পাও না, কি হিসাব নিবা মিয়া? এরার লগে দাঁড়াইছি আমি, এতেই তো বোঝা যায় আমি কোন দিকে যাবো। হিসাব কিতাব আর জান্নাত কোন দিকে হেটা না কইবা মিয়া। এই জন্য দা বাপ, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বারবার বলছে জাযাআম বিমা কানু ইয়ামালুন, তোমাদের আমলের বিনিময়, তোমাদের আমলের বিনিময়, তোমাদের আমলের বিনিময়। জান্নাত আমাদের আমলের বিনিময়, অতএব আমাদেরকে নেক আমল করতেই হবে, নাই তো আমাদের জান্নাত মিলবে না। আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকেই নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারাম বেঁচে চলা, নিজেদের জীবন সুন্দর করা, এই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দেখেন এরপরে শুধু তরজমা শুনেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা মিনহা তাকুলুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে অগণিত ফল ফলাদি, তোমরা তা থেকে যা মন চায় তা খেতে থাকো, খাইতে থাকো। অগণিত ফল, অগণিত ফল ফলাদি আছে। দুনিয়ার ফল জান্নাতেও মিলবে, কিন্তু জান্নাতের ফল এই দুনিয়ার মতো রং হলেও, দেখতে মনে হলো, সেইটার স্বাদ ভিন্ন হবে। প্রতিটা ফলে কমপক্ষে ৭০,০০০ ভিন্ন ভিন্ন স্বাদ থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে দেখেন বাকিটা তরজমা শুধু দেখেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলেন আর এর বিনিময়ে যারা নাফরমান, যারা পাপী, তারা চিরস্থায়ী জাহান্নামের আযাবের মধ্যে থাকবে, জাহান্নামের আযাবে থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। কথাটা খেয়াল করে, জাহান্নামের আযাব আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না, কোনো ফাতরাত বিরতি নেই। আর কি? অহুম ফীহি মুবলিসুন, তারা সারাক্ষণ বিবর্ষ মলিন চেহারা নিয়েই থাকবে। দুনিয়াতে তো আমরাও অনেক সময় ভাই কি কর
একবারে চেহারাটা কালো, মলি, কি মনটা খারাপ, বড় কোনো পেরেশানিতে আছে। তো অনেক সময় মানুষ আছে না পাইতো একটা হাসি দেয়, আরে না কি সমস্যা, এটা কই হাসি দিয়ে উড়াইয়া দেয়। আল্লাহ বলতেছে জাহান্নামীর মুখে 1 সেকেন্ডের জন্য হাসি জুটবে না, বিমর্ষ মলিন হয়েই থাকে। অহুম ফিহি মুবলিসুন। এরপর আল্লাহ বলেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। রব্বুল আলামিন বলবেন জাহান্নামী, তুই যে জাহান্নামের ভীষণ আগুনে মরছিস, জুলুম করি নাই, জালেম নিজেই নিজের উপরে জুলুম করেছিলি। আমি তো ফজরের ওয়াক্ত দিয়েছিলাম, তুমি পড়ো নাই। আমি তো জোহরের ওয়াক্ত দিয়েছিলাম, তুমি তো পড়ো নাই। আমি তো হালাল উপার্জনের সুযোগ দিয়েছিলাম, তুমি তো করো নাই। তাহলে আমি তো বান্দা কোনো জুলুম করি নাই, তুমি তো নিজের উপরে জুলুম করেছো। এবার বন্ধু শুনেন আশ্চর্য একটা আয়াত। জাহান্নামী চিৎকার করে বলবে ওয়ানাদাউ ইয়া মালিক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের দায়িত্বশীল যেই ফেরেশতা, সেই ফেরেশতাকে জাহান্নামীরা ভীষণ আগুনে কষ্টে উত্তপ্ত হয়ে চিৎকার করে বলবে ফেরেশতা, হে মালিক ফেরেশতা, তুমি তোমার রব আল্লাহকে বলো না লিয়াকদি আলাইনা, আমাদের মীমাংসাই করে দেখ, আমাদেরকে জীবনের তরে শেষ করে দেখ। এভাবে বারবার শাস্তি না দিয়ে একেবারেই চিরতরে মেরে ফেলুক, চিরতরে ধ্বংস করে দিক, একদম মাইরা ফেলুক, এটা করতে বলো না। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন বলবে না, অনন্তকালের জন্য তোমাকে জীবিত হয়েই এখানে অবস্থান করতে হবে, 1 সেকেন্ডের জন্য মরবা না। লাকাদ জিইনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক্কি কারিহুন। আল্লাহ বলবেন জাহান্নামী বারবার সত্যের আহ্বান, কল্যাণের কথা, নেকের আহ্বান আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে এসেছিল, কিন্তু তোদের অধিকাংশই আমি আল্লাহর হক আর সত্যের বাণীটাকে অপছন্দ করে প্রত্যাখ্যান করেছিলে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলেন তোমরা আমার আযাব থেকে বাঁচার জন্য কোন কৌশল ঠিক করেছো কিনা নাফরমান, এটা তোমরা খেয়াল করো। আমি যে তোমাদেরকে কি শাস্তি দেব আমি কিন্তু সেটা ঠিক করে ফেলেছি। বুঝেন নাই? আল্লাহ বলে নাফরমান, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্য, নর্তকী, সিনেমা, নাটক, অশ্লীল ছবি দেখা যুবক, তুমি মনে রাখো আল্লাহ বলছে এই নাফরমান, তোরে আমি কি শাস্তি দেব আমি কিন্তু ঠিক করে লাগছি, তুই কেমনে বাঁচবি এটা তুই ঠিক কর। তোর কাছে কোনো বুদ্ধি আছে কিনা বল। আম আবরামু আমরান, তারা কি কোনো ব্যবস্থা চূড়ান্ত করেছে কিনা? নাফরমানরা ফাইন্না মুবরিমুন, আমি কিন্তু আমার ব্যবস্থা ঠিক করে রাখছি, আমি আমার শাস্তি ঠিক রেখেছি। নাফরমান বল না তোরা তোদের শাস্তি কি ঠিক, বাঁচবার কি কৌশল ঠিক রাখছেন? পুলিশ থেকে বেঁচে গেলেন, র্যাব থেকে বেঁচে গেলেন, বিজিবি থেকে বেঁচে গেলেন, মেম্বারের হাত থেকে বেঁচে গেলেন, চেয়ারম্যানের হাত থেকে বেঁচে গেলেন, সবার হাত থেকে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহ বলেন আমার হাত থেকে ফাঁকি দিবা কেমনে বান্দা? আমার থেকে বাঁচবার কি বুদ্ধি তোমার বলো না, বলো। শেষ আয়াত আল্লাহ বলেন আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলেন নাফরমান বান্দা তারা মনে করেছে আমি তাদের গোপন কথা শুনতে পাই না। তারা ভেবেছে ওয়া নাজওয়াহুম, তাদের সলা পরামর্শ ফিস ফিস করে যেই কথা চুপে চুপে আড়ালে কানে কানে বলে আমি মনে হয় এটা শুনি না বুঝি না। আল্লাহ বলে না বান্দা, বালা ওয়া রুসুলুনা,
লাদাইহিম ইয়াকতুবুন। না বান্দা, আমি আল্লাহ তো সব শুনতেই পাই, সাথে সাথে 24 ঘন্টা আমার ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা তোমার জিন্দেগির সেকেন্ড সেকেন্ড লিখতেছে। আমিও শুনতেছি, আমার 2 ফেরেশতাও লিখতেছে কিনা বলেন? হ্যাঁ, আস্তে বললে ফেরেশতা শোনে না, কথা কয় না। গোপনে বললে ফেরেশতা শোনে না, আল্লাহ শোনে না। আল্লাহ বলে, তুমি কি মনে করছো? তুমি ঠোঁট নাড়াইলেও আমি বুঝি। তুমি যদি ঠোঁট না নাড়াইয়া দিলের মধ্যে বয়ে বয়ে পরিকল্পনা করো, আমি সেই দিলের কথাও তো বুঝি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি যদি চোখের বাঁকা দৃষ্টি দিয়ে দেখো, আমি তো সেটাও জানি কি দেখছো। আমরা আপনি দেখি না অনেক সময়, মানে তাকাইয়া রয়েছে সামনের দিকে, কিন্তু আসলে চাইছে ওটার দিকে, ফয়েজ ভাই দিকে। হ্যাঁ, মানে কৌশলে মানুষে বোঝে, হ্যাঁ আল্লাহর ওলি বুজুর্গ সামনের দিকে চাইয়া রয়েছে, আসলে ওটা কিন্তু বাঁকা চোখে মানুষের বেড়ি চাইতেছে। পরের নারী দেখছে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি টের পাইছি বান্দা, আমি কিন্তু বুঝছি, আমি কিন্তু বুঝছি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন, তোমার অন্তরে তুমি যা কিছু করছো ঘুরাইয়া ঘুরাইয়া আমি সব বুঝি। এই জন্য শেষ কথা আপনাদের কাছে আমরা মিলেমিশে ঘুরে ফিরে একই কথা, আমরা আমাদের জিন্দেগি সুন্দর করি, আমরা আমাদের আখিরাত সুন্দর করি। দুনিয়া চলুক, আখিরাতকে সাথে নিয়ে, ঠিক কি না বলেন না কেন? বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, ঘর বিল্ডিং দালান সবই হোক, কিন্তু আখিরাতকে সাথে নিয়ে, কবরের চিন্তাকে সাথে নিয়ে, পরকালকে সাথে নিয়ে। উপার্জন করেন মানা নাই, কিন্তু হালাল হালাল করেন, আনন্দ করেন মানা নাই, কিন্তু হালাল স্ত্রীর সাথে আনন্দ করেন, পরের নারীর সাথে। দেখেন সুন্দরী নারী দেখতে মন চায়, নারী কালো হইল আকর্ষণীয়, নারী সুন্দর হইল আকর্ষণীয়, নারী সৃষ্টিগতভাবে আকর্ষণীয়, অতএব সেটা হালাল স্ত্রী, সে যেই রঙেরই হোক সে আকর্ষণীয়।